বিভাজ্যতা দেখো, ফার্স্টে যে বিভাজ্যতা পার্ট 4 এটা দেখো 16 নম্বরের কি বিভাজ্যতা কি দিয়েছে, 4 অঙ্কের একটি সংখ্যা দিয়ে আছে, সংখ্যাটা হচ্ছে 4x56। এর মধ্যে x এর মান, এই মানটা হচ্ছে অজানা। সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? তাহলে এখানে 33 কি নাই ভাঙি, 33 কে যদি ভাঙি 3 গুণিত 11, তাহলে সংখ্যাটা 11 এবং 3 দ্বারা বিভাজ্য। আর কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে যে প্রতিটা যে সংখ্যা আছে তাদের যোগফল করতে হবে, সেই যোগফলটা হবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে যোগ করো, এখানে 4 যুক্ত x এর মান জানি না আমি, 5 যুক্ত 6, তাহলে কত হচ্ছে তোমার? 5 আর 6 11, 15 হচ্ছে। তাহলে 15কে আমি 15, তাহলে এমন সংখ্যা এখানে বসাতে হবে, তাহলে 15কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই যে মানে এই x এর মানটা এখানে আমাকে পুট করতে হবে। কত বসাবে? তাহলে অপশনে দেওয়া আছে 3 4 5 6, কত দেওয়া আছে? 3 4 5 6। তাহলে এখানে তাহলে ছোট যে সংখ্যা 3 যদি আমি বসিয়ে দিই, ধরো 3, তাহলে এই সংখ্যাটা 3 আমি বসিয়ে দিলাম। কত দিয়ে বসলাম? 3। তাহলে এই সংখ্যাটা 3 বসে গেলে 4 3 5 6, এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য হবে? 33 দ্বারা। বুঝলে? দেখো 33 দ্বারা ভাগ করে দেখো, 33 দিয়ে 4 3 5 6, 33 একে 33, 10 5 নামলো 3 33 99, 6 6, 33 দুগুণে 66। বুঝে গেল? তাহলে যেই সংখ্যা দেয়া থাকবে সেই 4টে সংখ্যার যোগ করবে এবং যোগফল করে দেখো, তাহলে আমি এখানে কত পেলাম? 3 বসালাম। তাহলে এই টোটাল সংখ্যাটা যোগ করে, এবারে 4 3 7, 7 5 12, 12 6 18, 4টে সংখ্যা যোগ করলে 18, 18টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে তোমার সঠিক উত্তর পেয়ে গেলাম কত? আমি 3। তারপর 17টা আবার 75 স্টার, x এর পরিবর্তে এখানে স্টার দিয়েছে 75। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বলছে? 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে আমি কি বললাম একটু আগে, তাহলে এই যে প্রতিটা সংখ্যা দেওয়া আছে, প্রতিটা সংখ্যা যোগ করো আগে। 7 যুক্ত 5 যুক্ত এখানে থাক 7 যুক্ত 5, 7 5 12, 7 5 12 হচ্ছে কত? 24। তাহলে 24 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এবারে যে সংখ্যাগুলো আছে দেখো কত দিয়ে আছে? 4, 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 7, তাহলে এখানে 8, তাহলে 4ও কাটা 7ও কাটা 8ও কাটা, কারণ 8 তিনটে, ওই 4 7 আর 8 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কত রয়েছে? 9, 9কে ভাগলে 3 3 9, তাহলে এই স্থানে বসবে কত তোমার? 9। এই স্থানে বসবে কত? 9। তাহলে এখানে 24, 24 এর সাথে 9 বসালাম, 24 আর 9 হচ্ছে 33, 33 3 দ্বারা বিভাজ্য 11 পেয়ে গেলাম। তাহলে সংখ্যা কত হলো? তাহলে এই স্টার চিহ্নের সাথে তোমার বসছে কত? 9। তারপরে 18টা আসো, 18টা একটা সংখ্যা দিয়েছে 9 4 1, স্টার দিয়েছে 5 7 9 6 4 2, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে এখানে। 10 অঙ্কের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। এই স্টার চিহ্নে কোন সংখ্যাটি বসবে? 4টে তোমার অপশন দেওয়া আছে। তাহলে এত বড় সংখ্যা কি বসবে? তাহলে একবার 0 বসাতে হবে, একবার 7 বসাতে হবে, একবার 8 বসাতে হবে, বসে বসে ভাগ করে দেখতে হবে। তাহলে ভাগ করে দেখতে হলে কি হবে? অনেক সময় লাগে, ভাগ করে দেখলে দীর্ঘ সময় লাগবে। তাহলে আমাদের কি করতে হবে? এর পাশে পাশে 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যা। এবার জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর মধ্যে কি করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো জোড়, প্রথমে বিজোড়ই ধরো, বিজোড় আছে 9, বিজোড়ে 3 1, বিজোড়ে 5 এ আছে 5, 7 এ দিয়ে আছে 9 আর 9 এ দিয়ে আছে 4। হলো। এবার জোড়ে দেখো, জোড়ে দিয়ে আছে তোমার 4, এখানে জোড়ে স্টার চিহ্ন আমাকে বের করতে হবে, যুক্ত। জোড়ে দিয়ে আছে 7, জোড়ে দিয়ে আছে তোমার 6, জোড়ে দিয়ে আছে 2। এবার যোগ করো, 9 আর 10, 10 15, 15 আর এখানে 13 28, 4 4 এর সাথে 11, 11 6 17, 17 17 2 19, 17 আর 2 19, দুটোকে বিয়োগ করো, স্টার এখানে রয়েছে
জোড় আর বিজোড় যে সংখ্যাগুলোর যোগফল কত হতে হবে? 0 হতে হবে, দুটো। তাহলে এখানে প্রথমে নিয়েছি আমি বিজোড়, আর তারপরে এখানে 4 হচ্ছে জোড়। তাহলে জোড় এবং বিজোড় দুটোর বিয়োগফল 0 হতে হবে। তাহলে 28-এর সাথে কত, 19-এর সাথে কত যোগ করলে 28 হবে? 9 যোগ করলে। তাহলে 28 বিয়োগ 9 যদি যোগ করি 28 তবে 0 হবে এই রাশিটা। তাহলে এখানে তোমাকে কত বসাতে হবে? 9 বসাতে হবে। তোমাকে কত বসাতে হবে? 9 বসাতে হবে। তাহলে তোমাকে এখানে জোড় এবং যে বিজোড় সংখ্যাগুলোকে তোমাকে যোগ করতে হবে। যোগফল কত হতে হবে? 0 হতে হবে অথবা 11 হতে হবে, ঠিক আছে? তাহলে 0 হতে হলে তোমার 19-এর সাথে কত যোগ করছি? 9 যোগ করলে দেখো 19 আর 9 28 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমাকে এই 0 স্থানে তোমাকে কত বসাতে হবে? 9 বসাতে হবে। তারপরে তোমার আসো 19-এরটা। একটা সংখ্যা দিতে 10 পূর্ণ 1-এর 5, 10 পূর্ণ 2-এর 5, 10 পূর্ণ 3-এর 5, 10 পূর্ণ 4-এর 5। তোমাকে এবার ইকুয়েশনে তোমাকে আমি অপশান দিইনি, এখানে বের করতে হবে। তাহলে তুমি ফার্স্ট কি করবে? কিছু করার দরকার নেই। এক লাইনে 10 কটা আছে? 1টা 2টো 3টে 4টে। কটা আছে? 4টে আছে। 4 দিয়ে গুণ করে দেবে, যুক্ত দিয়ে এবার সব বেরিয়ে গেল। এবারে শুধু 1/5, 2/5, 3/5 আর 4/5 হলো। 4 10 হচ্ছে তোমার 40। এবার এটাকে তোমার লসাগু করো। 5 1 2 3 4, 40 যুক্ত এখানে হচ্ছে তোমার 5 10, 10/5 কেটে যাচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনটার মান পেয়ে গেলাম কত? তোমার 42 পেয়ে গেলাম অতি সহজে। এই মানটা পেয়ে গেলাম কত? 42 পেয়ে গেলাম। সেম একইভাবে পরের ম্যাথটাও দিয়েছি, দেখো সেম একইভাবে পরের ম্যাথটা দেওয়া আছে। দেখো তাহলে কটা আছে? 1টা 999, 2টো 3টে 4টে 5টা 6টা। তা তুমি কি করবে? 999 গুণিত 6 হয়ে গেল, প্লাস চিহ্ন দিয়ে। পড়ে রইল কত? এখানে পড়ে রয়েছে 1-এর 7, এখানে পড়ে রয়েছে 2-এর 7, এখানে পড়ে রয়েছে 3-এর 7, এখানে পড়ে রয়েছে 4-এর 7, এখানে পড়ে রয়েছে 5-এর 7, এখানে পড়ে রয়েছে 6-এর 7। সবগুলো সবগুলো তো লসাগু তো দেখো না, সব 7ই হবে। এখানে যোগ চিহ্ন লাগে, যোগ। তাহলে উপরে বসে যাবে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6। এটা গুণ করো। 6 9 54, 4 হাতে থাকে 5, 6 9 54 আর 5 এ 59, হাতে থাকে 5, 6 9 54 আর 5 এ হচ্ছে 59। এবার যোগ করো এখানে 5 9 4 যুক্ত এটাকে করলে পাবো 1 2 10 10 21, 21/3, 21/7 সমান কেটে কুটে 3। এটা যোগ করে দাও 7 9 9 5। তাহলে এই ইকুয়েশনটার সমীকরণ করে আমরা পেলাম 5997।